আজকে আপনাদের সাথে পোয়া মাছের চচ্চড়ির একটা রেসিপি শেয়ার করি। সিম্পল এন্ড ইজি, বাট খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো পোয়া মাছের চচ্চড়ির জন্য আমার যা যা কিছু উপকরণ লাগবে আমি সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। আর আজকে আমি আলু দিয়ে পোয়া মাছের চচ্চড়িটা করব। আজকে আমি সাদা পোয়াটা নিয়েছি, আপনারা চাইলে লাল পোয়া দিয়েও এই চচ্চড়িটা করতে পারেন। আলুগুলো একটু কেটে নিয়েছি ছোট সাইজের করে, যাতে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে। পেঁয়াজ, কাঁচামরিচ সাথে টমেটো কেটে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে একবারে মাখিয়ে পোয়া মাছের চচ্চড়িটা করব। তো সেজন্য আমি প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর আমি দিয়েছি একটু আদা রসুন বাটা একসাথে মিক্স করা ছিল, দিয়েছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে সবগুলো মশলা একবারে মাখিয়ে নিব। হাত দিয়ে মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিলে দেখা যাচ্ছে সবগুলো মশলা ভালো মতো মাখানো হয়। মাত্র অল্প কয়েকটা মশলা একসাথে মেখে নিয়ে আমি এখন কেটে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এরকম ছোট ছোট পিস করে আমার মতো কেটে নিতে পারেন, তাহলে কিন্তু মাছের মধ্যে মশলাগুলো অনেক ভালো মতো প্রবেশ করতে পারবে এন্ড খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। মাছগুলো মশলার সাথে মেখে নিয়ে আমি এখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, আর একটু চিকন করে কাটার দরকার ছিল। আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড ছিল, উনি কেটেছে। আমি নিজে কাটলে হয়তো বা আর একটু চিকন করে কাটতাম, মানে একদম চিকন চিকন না, আবার একদম মোটাও না, একদম মিডিয়াম সাইজ করে কেটে নিলে দেখা যাচ্ছে যে আলুটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি মাছের সাথে। এখন আমি আলু, মাছ এবং মশলা সবগুলো জিনিস একসাথে মাখিয়ে নিব। তারপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিতে হবে, অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না, একদম কমও দেওয়া যাবে না। এইভাবে পানিটা দিয়ে আবার হাত দিয়ে আমি মাছগুলো ভালো মতো এখানে মিক্স করে তারপরে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। আচ্ছা ওয়েট, এখানে কিন্তু আরো একটা জিনিস অ্যাড করতে হবে, আর সেটা হচ্ছে টমেটো। টমেটো না দিলে কিন্তু এই পোয়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ির স্বাদটা কিন্তু একদমই আসবে না। সেজন্য আমি বড় সাইজের 2টা টমেটো ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি, এবং আমি এখন সেই টমেটো গুলো একদম ভালো মতো মশলার মধ্যে চুবিয়ে দিচ্ছি, যাতে একদম ভালো মতো সিদ্ধ হতে পারে। এখন আমার সবগুলো মশলা মাছের সাথে মাখানো শেষ, পানি দেওয়া শেষ, চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা রান্না করব। প্রথমে আমি কড়া আছে 10 মিনিট রান্না করব, একদম বলক চলে আসলে তারপর আমি মিডিয়াম আছে পুরো মাছটা রান্না করেছি আরো 30 মিনিটের মতো। এই তো আমার রান্না শেষ, আলু দিয়ে টমেটো দিয়ে পোয়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর সাথে আজকে দুপুরে রান্না করছি আমার পছন্দের একটা তরকারি, আর সেটা কি আপনারা গেস করতে পারবেন? থাক, আপনাদের গেস করে কষ্ট নিতে হবে না, আমি বলে দিচ্ছি। আজকে আমার পছন্দের গরুর মগজ রান্না করছি বাসায়। আর আপনারা সবাই জানেন এই গরুর মগজটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি তো মামাকে দিয়ে কিছুদিন পরে পরে গরুর মগজ বাসায় আনাই। হয়তো বা মাঝে মধ্যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, মাঝে মধ্যে করি না, বাট গরুর মগজ খেতে আমার কিন্তু খুবই 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 ভালো লাগে। পোয়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি টমেটো দিয়ে, আর সাথে যদি থাকে গরুর মগজ তাহলে তো আর দুপুরে রান্নায় অন্য কিছুই লাগে না, 1 প্লেট ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যায়। গরুর মগজটাও কিন্তু এখানে রান্না প্রায় শেষ, নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন গরুর মগজের লুকটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। অনেকেই গরুর মগজ অনেকভাবে খায়, বাট আমি কিন্তু এভাবে খেতেই ভালোবাসি। তো আমার 2টা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।